হ্যাঁ একদম কিছু নেব না, তার কারণ হচ্ছে আমরা মেইনলি মাপজোক করতে এসেছি যে কতটা ওনার ল্যান্ড বা সরকারি ল্যান্ডে কিছু আদৌ এনক্রোচ হয়েছে কিনা, বা কোন জায়গাটা উনি অবস্থান করছেন, কোথায় উনি কনস্ট্রাকশনটা করছেন, সেটা মেজারমেন্টটা করার জন্য আমরা নোটিশ করেছিলাম আগে। সেই হিসেবে আমরা মেজারমেন্টটা করলাম। এবার মেজারমেন্ট যে আমরা করেছি সেটার রিপোর্টটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা সেই হিসাবে নেক্সট অ্যাকশন নেব। মাপজোক কতটা বললো মানে এই জায়গাটা? না, মাপজোকটা এখন স্পেসিফিক মেজারমেন্টটা আমরা এক্ষুনি বলছি না, সেটা আমরা রিপোর্টটা পাঠাই, দেখি কী বলে। এখানে ব্যবসায়ী বলেছিলেন যে আমরা মাপজোক করে দেখে নেব। আজকে ওনাদের ব্যবসায়ী আড়াই সাহেব আছেন এবং শান্তিপুর থানা থেকে অফিসার এসেছেন এবং আমি পঞ্চায়েতের তরফ থেকে এসে আমরা দেখলাম ওনারা যেভাবে মাপজোক করে দেখে নিলেন যে আমাদের ওখানে সরকারি জায়গা কতটা আছে এবং রায়ের জায়গা ওনার কতটা আছে, সেইভাবে দেখে একটা মার্কিং করা হলো এবং তারপরে ওনারা সেইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। পরবর্তীভাবে পর্যায়ে কী হবে। এই যে একজন তৃণমূল কর্মীর নাম উঠে আসছে, এটা নিয়ে কী ব্যবস্থা নেবেন আপনারা? তৃণমূল কর্মী নাম উঠে আসছে, সবাই যদি বলে আমি তৃণমূল, কেউ যদি কোনো অন্যায় কাজ করে, একটা কথা সবাই জানেন যে মমতা ব্যানার্জি এবং আমাদের এখানে অনুব্রত মণ্ডল কোনো অন্যায়কে আপোষ করেন না। সে যত বড়ই নেতা হোক, যদি সে অন্যায় করে থাকে, তৃণমূল বলে থাকে, সে অন্যায় করলে সেই অন্যায়কে কিন্তু পার্টি ওপর থেকে তার ব্যবস্থা নেবে। এই নেতার বিরুদ্ধে, কর্মীর বিরুদ্ধে কি থানায় অভিযোগ করবেন পঞ্চায়েত তরফ থেকে আপনারা? না না না, আমার অভিযোগ করা কিছু নাই। এটা সম্পূর্ণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনারা যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থাই আমরা ফলো করব। যা করবে আদিবাসীরা করবে, এখানে অন্য কেউ না করা। যদি মনে হয় যে এখানে আমি সবসময়